গ্রীষ্মকালে দুপুরবেলা টক আম খাওয়ার জন্য একটা মজাদার টক ঝাল মিষ্টি চাটনি আজকে দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, সাথী হেসেল করে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি চাটনিটা বানানোর জন্য নিয়েছি, দেখুন কি কি নিয়েছি। শুকনা মরিচ, হলুদ, জিরা, গরম মশলা, শুকনা মরিচের গুঁড়া, তেঁতুল, লবণ এবং হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া নিয়ে তেঁতুলটা একটা আলাদা বাটিতে 2 থেকে 5 মিনিটের মতো ভিজায় রাখবো। তারপরে চলে যাব কড়াইতে আমি শুকনা মরিচ, জিরা, গরম মশলাগুলো সবগুলো সুন্দর করে ভেজে নেব। গরম মশলাটা আগে দেওয়া হলো কারণ গরম মশলাটা যেহেতু শক্ত, ভাজতে সময় লাগবে। তারপরে জিরা এবং শুকনা মরিচের গুঁড়োগুলো দেওয়া হয়। শুকনা মরিচ, জিরা, গরম মশলা সবগুলো একসাথে সুন্দর করে ভেজে নিতে হবে, হালকা আছে। দেখুন এগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা এগুলো নামাই নেব। একটা বাটিতে উঠাই নিচ্ছি, দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এবার আমরা ছেঁচনার সাহায্যে ছেঁচে নেব। ছেঁচে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি দেখুন। আর এদিকে শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচটাকেও হাত দিয়ে ডলে গুঁড়ো করে নিয়েছি। এবার ওই মশলাটার মধ্যে, ভেজে রাখা মশলাগুলোর মধ্যে আমি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া এবং লবণ এবং ধনিয়া গুঁড়াটা দিয়ে হাত দিয়ে মিশাই নিলাম। নেওয়ার পরে যে ভেজে রাখা শুকনো মরিচটা ছিল সেটাও ওর মধ্যে হাত দিয়ে কষলাইয়ে ম্যাশ করে নেব। নেওয়ার পরে তেঁতুল থেকে যে কাঠটা বের করেছিলাম সেই কাঠটাও রেখে দিলাম। রাখার পরে এখন আমরা চিনি, একটা বাটির উপরে চিনি দেব। 2 টেবিল চামচ চিনি দেওয়া হয়েছে। চিনির উপরে ওই তেঁতুলের কাঠটা ঢেলে দেব, দিয়ে হালকা মিডিয়াম আঁচে একটু জাল দেব। জাল দিয়ে চিনিটা যখন গলে আসবে, একটু গরম হলে আমাদের চিনি গলতে শুরু করবে, তখন আমরা দিয়ে দেব সেই ভাজা শুকনো মরিচ যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে ডলে গুঁড়ো করে সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে হবে যাতে চিনিটা নিচ থেকে পুড়ে না যায়। চিনিটা গলা হয়ে গেলে তখন আমরা ভেজে রাখা যে মশলাটা বানায় রাখছিলাম সেটা ঢেলে দিলাম। সেটা নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো সুন্দর করে জাল দেব। দেখুন যখন আমাদের এরকম করে উতলায় আসবে তখন ঘন ঘন নাড়া দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। নিচ থেকে লেগে গেলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতে তিতে লাগবে। এই প্রচণ্ড গরমে কাঁচা আম দিয়ে খেতে চাটনিটা দুর্দান্ত লাগবে। আমাদের চাটনিটা রেডি হয়ে গেছে, টক ঝাল মিষ্টি চাটনি রেডি হয়ে গেছে। এখন আমরা একটা বাটিতে ঢেলে নেব। এই যে দেখুন আমাদের চাটনিটা রেডি হয়ে গেছে। আমরা এখন আমাদের গাছের ছোট ছোট কাঁচা আমগুলো পেড়ে নিয়েছি, সেই আমগুলো আমরা কেটে নেব। কেটে চাটনিটা দিয়ে খাওয়ার জন্য তৈরি করে নেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে